রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। আমাদের জার্নালিজমের খুব শিশির একটা খুব ভালো কথা বলেছেন যে মানবাধিকার আপহোল্ড করা হচ্ছে জার্নালিজমের খুব গুরু দায়িত্ব। আমাদের তো জার্নালিজমের বিগেস্ট ফেলিউর ছিল আমরা মানবাধিকারকে আমরা আন্ডারমাইন করেছি বছরের পর বছর। ওই লোককে আমার দেখতে পারি না, আমি এটাই ওই লোকের ব্যাপারে আমার সন্দেহ আছে সে এক্সট্রিম রাইট কোন পার্টি করে, তার দ্বারা আমি ক্ষতিগ্রস্ত হতে পারবো। আমি এমন জার্নালিজম করছি তাকে আমি ডেমোনাইজ করছি। এবং অনেকগুলো ইস্যু আছে এখন, যে সমস্ত ইস্যু আসছে আপনারা যেটা বলেন, প্রথম কথা হচ্ছে যে আমি যাকে নিয়ে দেখছি তার লেখাটা, তার ব্যাপারে আমার সারা জীবন তার ইটারনাল একটা শেলফ লাইফে তার ওই লেখাটা থাকছে। আপনি আমাকে বললেন শফিকুল আলম হচ্ছে জঙ্গি, আপনি 2016 সালে 17 নভেম্বর আপনি লিখে দিচ্ছেন শফিকুল আলম জঙ্গি, এবং পরে আমি প্রমাণ হলো আমি জঙ্গি। এটা তো সারাটা জীবন ওই রিপোর্টটা থেকে যাচ্ছে। তাহলে তাকে আমি কিভাবে তার ডিপেন্ড করবো, তাকে আমি ফিনান্সিয়ালি কিভাবে রিপ্লেস, তার তো লাইফটা আমি হেল্প করে দিচ্ছি। এই কিছুদিন আগে আপনি এস্টাবলিশমেন্ট সেক্রেটারি নামে বললো যে উনি অনেক মানে যে দুইটা পত্রিকা দেখলো যে উনি ইয়ে করেছেন। আমরা থার্ড পার্টির কাছে গেলাম, যে বললেন দেখেন তো এই যেগুলো ইয়ে আসছে অভিযোগ আছে যেগুলো দিয়ে ওনাকে বলা হচ্ছে, ওনারা থার্ড পার্টি ইনভেস্টিগেট করে দেখলো যে এটা হলো ফেক, ডিপ ফেক দ্বারা তৈরি। এখন কিন্তু ওনার নামে যে রিপোর্টগুলো আসছে, উনি, ওনার ছেলে মেয়ে, ওনার আত্মীয় স্বজন সারাটা জীবন ইন্টারনেটে যখনই ওনার নামটা দিবে, সার্চ দিবে, ওনার নাম আসবে যে উনি 10 কোটি টাকা খেয়েছেন, 20 কোটি। কে এটা বিশ্বাস করবে? তাকে আমি কেমনে প্রোটেকশন দিব? আমরা খালি বলছি যে জার্নালিজম ফ্রি ওয়ার্ল্ড, কিন্তু জার্নালিজম দ্বারা যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাকে আমরা কিভাবে প্রোটেকশন দিব? এই গল্পগুলো কিন্তু মিসিং থাকতে হবে। এইগুলো দেখছি মানে এই আমরা যাদেরকে প্রচুর লোককে তো আমরা ডিস্ট্রয় করেছিলাম, প্রচুর লোকের জীবন আমরা চাই এমন একটা জায়গায় জার্নালিজম থাকুক, জার্নালিস্টদের রাইটটা যেমন 100% প্রোটেকশন হোক, জার্নালিস্ট যাদেরকে নিয়ে লেখে তাদের রাইটসটাও যেন 100% প্রোটেক্টেড হোক, তার হিউম্যান রাইটসটা ডিপিও। এবং এটা হচ্ছে আইডিয়াল ফ্যাক্ট। আমাদের ভয়, আমাদের সবার মধ্যে একটা ভয় যে একটা পলিটিক্যাল পার্টি আসলে এটা না রোল ব্যাক হয়ে যায়, সেটা আবার আমরা পিছনের দিকে আবার হাঁটা শুরু করি। কেননা সে জার্নালিজমকে কন্ট্রোল করা হচ্ছে, সে ম্যানুফ্যাকচারিং পাবলিক যে অপিনিয়নকে সে কন্ট্রোল করতে পারে, ম্যানুফ্যাকচারিং কনসেপ্টকে ম্যানুফ্যাকচার করতে পারে। তো এই জায়গাগুলো নিয়ে আমাদের সবাইকে আমরা চাচ্ছি যে সবাই ডিবেট, এটা একটা ব্রিলিয়ান্ট একটা ডিবেট হচ্ছে, অনেকগুলো ইস্যু আসছে যে ইস্যুগুলোতে আমাদের সত্যিকার অর্থে সবারই কন্ট্রিবিউশন হওয়া উচিত। আর একটা হচ্ছে যে ফিনান্সিয়াল মডেলের ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা আমাদের বন্ধ করে দেওয়া উচিত, ওয়েস্ট বোর্ডের যে সিস্টেমটা। বরঞ্চ আমাদের একটা সিস্টেম ইন্ট্রোডিউস করা হচ্ছে যে বেসিক মিনিমাম পে ফর জার্নালিস্ট, এটার নিচে কেউ যেন না পায়। ইউএসএ তে দেখবেন কিছু কিছু জায়গায় মিনিমাম পেটা করে দেয় $15.5 পার আওয়ার। আপনি যাকে খাটান তাকে $15.5 আপনার দিতে হবে, তার উপরে আপনি কি নিচ্ছেন সেটা অন্য বড়, কিন্তু এটা আপনার দিতে হবে। বাংলাদেশের কোন সংবাদপত্র, কোন নিউজ ওয়েবসাইট, কোন তাকে আমার নিশ্চিত করতে হবে যে সে যাকে এমপ্লয় করে তাকে এই বেসিক মিনিমাম পে জন্য তার 35,000 থাকে বা 40 থাকে। তারপরে সে যার তার মেধা অনুযায়ী সে তার মতো নিয়ে যায় না। যদি অনেক ট্যালেন্টেড হয় সে 20 লক্ষ টাকা নিয়ে নেবে। সে যদি তার কারণে যদি ডেইলি স্টারে অন্তত 5 লক্ষ রিডার আসে, why not? সে ওই যে she deserves it. জিলুর ভাইয়ের কারণে যদি পুরো ইয়েটা টিকে থাকে চ্যানেলাই, উনি যদি ডিজার্ভ করে যে আমাকে আপনি 10 লক্ষ টাকা দিবেন, অবশ্যই এটা হবে। আমার মতে এই জায়গাগুলো আমাদের খুবই স্পষ্ট। ফিনান্সিয়াল মডেলে আমরা লেয়ার একটা সত্যিকার অর্থে, আমি 30 বছর সাংবাদিকতা করে এসে আপনি ওয়েস্ট বোর্ডে আমার 1,20,000 টাকা দিতেন, এটা তো জোক। আমার ফ্রেন্ড ঠিকই 30 বছর আর একটা জায়গা থেকে সে যে 20 লক্ষ টাকা করে বেতন পাচ্ছে। আমরা এটা চাই না। আমার মনে হয় যে এই ওয়েস্ট বোর্ড সিস্টেমটা একটা ফল্টি, এই জায়গাটা ঠিক না। বরঞ্চ আমাদের বেসিক মিনিমাম ইয়ে করে, এবং এটা খুব ব্রুটালি আমাদেরকে এনফোর্স করতে হবে। কেউ যদি এটাকে ব্যত্যয় করে যে না 35,000 বা 40,000 যাই হোক আরো বেশি, এই জায়গাটা কেউ ব্যত্যয় করলে ওইটা বন্ধ করে দেওয়া হবে, কোনো কথা নেই।
এই সাংবাদিক আপনি চিফ সাংবাদিক। আরেকটা জিনিস আমাদের দেখতে হবে, কন্টেন্ট চুরি। ডেইলি স্টার একটা রিপোর্ট পড়াইতে 1 কোটি টাকা ব্যয় করতেছে, আর আপনি সেটা 3 মিনিটে নিয়ে চালাই দিবেন। আপনি 3 মিনিটও না, 1 সেকেন্ডে নিয়ে আপনি আপনার নামে চালাই দিলেন। আপনি তাকে আমি কন্টেন্ট প্রোটেকশন দিব না? আমি এই জায়গাটা কেউ আলাপ করতেছে না। এই যে এত ড্যানিক ছাতার মতো করে এত মিডিয়া কেন হচ্ছে? কারণ কপিরাইটের তো কেউ মানে কপিরাইট এখানে কোনো ল কোনো এনফোর্সমেন্টও হয় না। সারাদিন ও একটা রিপোর্ট করলো, সে 2 বছর খেটে একটা রিপোর্ট করলো, সেটা দেখা গেল যে ওইটা ছাপানোর সাথে সাথে 30টা মিডিয়াতে আসছে। আমি তার জার্নালিজমের কোনো দাম দিলাম না। আমার কন্টেন্টে যারা বড় বড় ইনভেস্ট করবে, তাকে কন্টেন্টে আমি তাকে তার প্রোটেকশন আমার দিতে হবে। এবং এটার জন্য আমাদের খুব সত্যিকার অর্থে যেটা যে দাঁত আলা আমার কপিরাইট ল লাগবে। অনেক মিডিয়া আছে সমানে ছবি চুরি করে। আমি এফপিতে আমার একটা বড় কাজ ছিল, এই বড় বড় পত্রিকাগুলোকে ফোন দেয়, ভাই আপনি আমাদের এই ছবিটা কিন্তু চুরি করছেন, এটা আমাদের ছবি। এবং আমরা পরে একটা সফটওয়্যার ডেভেলপ করে ফেললাম। বাংলাদেশের রিচেস্ট কিছু টিভি স্টেশন তাদের অনলাইনে দেখা যাচ্ছে 1 বছরে 820টা ছবি নিচ্ছে, আর একটা টিভি স্টেশন 1400টা 35 ছবি নিয়েছে। আপনি একটা ছবি আমার কত কষ্ট লাগে। আমাদের যে জিম্বাবুয়েতে এপিতে জিম্বাবুয়েতে কেউ পাঠায় না, কেউ সাংবাদিক পাঠায় না। জিম্বাবুয়ে ইজ সাচ এ কস্টলি জায়গা। সেই জিম্বাবুয়ের বুড়াওয়েতে এপি একটা সাংবাদিক পাঠাচ্ছে ছবি তোলার জন্য, বিকজ আমাদের এখানে প্রচুর ক্লায়েন্ট আছে। তার পার নাইট হোটেল ভাড়া হচ্ছে $500, তাহলে আমার ডেইলি অ্যালাউন্স দিতে হয়। দিয়ে আমি একটা ছবি পাঠাচ্ছি, এটা আমি দিচ্ছি, অমনি দেখলেন যে পুরো বাংলাদেশের 3000টা নিউজ আইটেম সবাই এটা চুরি করে ফেলছে। আপনি কন্টেন্ট প্রোটেকশন না দেওয়ার কারণে আমাদের সাংবাদিকরা বেতন ভালো পাচ্ছেন না। এটা একটা খুব বড় রকমের একটা বাজে ইয়ে। আমি এটা বলতেছি যে আমাদের এই কন্টেন্ট প্রোটেকশন দিতে হবে। যারা যারা অরিজিনাল কন্টেন্ট করেন তাকে আমার প্রোটেকশন দিতে হবে, তার কপিরাইট আমাকে দিতে হবে। সাংবাদিক সত্যিকার অর্থে সাংবাদিকতা একটা চিপ বিষয় না। কিছু কিছু জিনিস আপনার এমন হতে পারে, যেমন ইসলামের আপনি যদি আপনি পুরো নেটওয়ার্ক সে কিভাবে কাজ করে তাকে নিয়ে যদি আপনি একটা ভালো রিপোর্ট করতে যান, আপনার দেখা যায় 30টা সাংবাদিক লাগতেছে। আপনি ক্রস কার্বি তাকে আপনি সিঙ্গাপুরে পাঠানো লাগছে, আপনাকে লন্ডনে পাঠানো লাগছে, তার ফিনান্সিয়াল ডেটাগুলো আপনার কেনা লাগছে হাজার হাজার টাকা। আমি 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 এই যে জার্নালিজমটাকে তো আমার প্রোটেকশন করার তো আমার দরকার। এই জায়গাটা তো আমরা কেউ বলছি না। আপনি এটা করেন কপিরাইট ইনফ্লুয়েন্সে, এটা নিয়ে সবাই আওয়াজ দেন। আর একটা হচ্ছে যে বেসিক মিনিমাম পে নিয়ে সবাই আওয়াজ দেন। গার্মেন্টস এর শ্রমিকরা আমাদের মহৎ, গার্মেন্টস শ্রমিকদের যে আন্দোলন, আমি মহৎ একটা গ্রুপ, তারা যদি পারে তাদের এই যে বেসিক মিনিমাম পেটা ইস্যু করতে, আমরাও পারবো। প্রত্যেকটা সাংবাদিক এটা নিয়ে জোর দিয়ে যে যে আসবে সংবাদ করতে এত টাকার নিচে বেতন দিতে পারবে না, সরি, তাহলে পত্রিকা চালাবেন না, ওয়েবসাইট চালাবেন না, ঘরে বসে থাকেন, দরকার নাই আপনার নিতে। এই জায়গাটা আমাদের ব্রুটালি এনফোর্স করতে। আমি লেয়ার আফটার লেয়ার, যে সেকেন্ড গ্রেড থার্ড গ্রেড, আমি এগুলোতে আমি যেতে চাই না সেটা। এবং এটার ব্যাপারে আমাদের ইউনিয়নের বলতে হবে। আমাদের ইউনিয়ন আমাদেরকে বছরের পর বছর তারা আমাদেরকে ফেল করছে। আমাদের যারা সিনিয়র, যারা এখন অনেকে মারা গেছেন, তারা দাড়ি ধারার প্লটের জন্য আমাদেরকে বিক্রি করছেন। পরের জেনারেশন এসে উত্তরার প্লটের জন্য আমাদেরকে বিক্রি করছে। পরের জেনারেশন, এখনকার জেনারেশন এসে পূর্বাঞ্চলের প্লটের জন্য আমাদেরকে বিক্রি করতেছে। এই জায়গাটাও আমাদেরকে ইয়ে দিতে হবে। যদি এই ইউনিয়ন ফেল করে, আরেকটা ইউনিয়ন করেন প্লিজ। আমাদের ইউনিয়ন লাগবে, ইউনিয়নটা আমাদের খুব শক্তিশালী, আমাদের ইউনিয়ন লাগবে। অনেক আওয়াজ, এই যে অনেক সামনের অনেক কমেন্ট আসবে যে জার্নালিজমের যে রিফর্মটা হবে সেটা বন্ধ করার একটা পায়তারা হবে। এই জায়গাটাকে আমাদের রুখে দিতে পারবে এমন একটা ইউনিয়ন যেটা ইন্ডিপেন্ডেন্ট, যেটার কোনো পার্টিজান কোনো ইন্টারেস্ট নাই, যেটার ইয়েরা মালিকরা, যেটার লিডাররা পূর্বাঞ্চলের পটের জন্য দৌড়াবেন না। এইরকম ইউনিয়ন লাগবে। পারলে মতন ইউনিয়ন করেন, আওয়াজ তুলে। এই জায়গাটা আমি দেখছি, মানে আমি এজ এ ফরমার জার্নালিস্ট হিসেবে আমি বলছি খুবই ক্রুশিয়াল। আমাদের বেনিফিট গুলো, আমাদের রাইটস গুলো আমাদের বলতে হবে। বিএফইউ যে আমাদেরকে ফেল করেছে, ডিইউ যে আমাদেরকে ফেল করেছে, অনেক ওনাদের অনেক লিডার জাস্ট প্লট পেয়ে দেখবে যে 200 কোটি টাকার মালিক হয়ে গেছে।
They failed us systematically. আমরা নতুন ইউনিয়ন চাই, নতুন দেশ, নতুন বাংলাদেশের নতুন ইউনিয়ন, যারা সাংবাদিকের প্রত্যেকটা রাইটের জন্য তারা আওয়াজ তুলবে। আর প্লিজ কন্টেন্ট প্রোটেকশন নিয়েও আপনারা ইয়ে করেন, একটা লোকের যে শ্রমের দাম আমার দিতে হবে, এই জায়গাটা আমরা বের করতেছি, বারবার বের করছি। কন্টেন্ট প্রোটেকশন না হলে বাংলাদেশের সাংবাদিকরা ভালো বেতন পাবে না। আমাদের ভালো বেতনের সাথে কন্টেন্ট প্রোটেকশনটা খুবই খুবই জড়িত। এই জায়গাটা অনেকে বুঝছেন না, বা এটার সাথে আমার ট্যালেন্টটাও খুব জড়িত। আমি কতটা ট্যালেন্টেড বোঝা যাবে আমার। আর আমাদের তরফ থেকে আমরা বলি, আমরা এই পর্যন্ত এই 4.5 মাসে আমরা কোন পত্রিকাকে বলি নাই আপনি ইংলিশটা সরান, আমরা কোন পত্রিকাকে বলি নাই একে সরিয়ে একে নেন, কোন পত্রিকার টিভি স্টেশন নিউজ কাউকে আমরা বলিনি। আমরা আমাদের ইন্টেলিজেন্স এজেন্সিকে বলে দিয়েছি যে আপনারা কাউকে কোন নিউজের ব্যাপারে ইন্টারভেন করতে পারবেন না, করলে আমাদের কাছে আসেন, যদি কোনো আপনাদের লেজিটিমেট কনসার্ন থাকে আমরা সেটাকে রেজ করব। এটা হতেই পারে যে একটা নিউজ ভুল হলে আমরা বলতেই পারি যে আপনার নিউজটা ভুল হয়েছে। আমরা এই ব্যাপারে এই 4.5 মাস আমি বলতে পারি যে আমরা কোনো জায়গায় কোনো ইন্টারভেন আমরা করিনি, এবং এটা অনেকগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ, বিশেষ করে আমাদের সত্যিকার অর্থ থেকে মুখটা বন্ধ করে দেওয়া হয় যতটা রয়ের কারণে, তার চেয়ে অনেক বেশি হলো অ্যাডমিনিস্ট্রেটিভ প্রেসার। এই প্রেসারটা আসে ডিজিএফআই থেকে। আগে এমন হয়েছে যে একটা সিনিয়র অফিসার, আমি যে প্রেস ইউনিয়ন যে জায়গায় আছি সেই জায়গায় প্রেস ইউনিয়ন আগের কাজই ছিল নিউজ নামা। আমরা 7টা দিন এই যে আমরা 12টা পর্যন্ত নিউজ করতে করতে আমাদের দিন শেষ। আর এখানে আমাদের কাজ ছিল এখানে নিউজ নামায়, ওখানে নিউজ দেয়, এর এই জায়গাটায় দেয়, এর এখানে হেড অফ নিউজ করেন। আমরা এই পর্যন্ত এরকম একটা কাজ করিনি, একটা কাজ করিনি। আমি বলতে পারি আমরা এই ধরনের কোন কাজ যদি হয় আমাদেরকে জানাবে, উইল টেক অ্যাকশন। এরকম একটা দুইটা কাজ হয়েছিল, আমাদেরকে একটা পত্রিকা আমাদেরকে নোটিশ এনেছে, আমরা সরাসরি বলেছি যে এটার সাথে আমাদের নাই, আপনারা যে এগুলো করছে আপনারা তার এগেইনস্টে আপনারা উন্মুক্ত করে দেন। আরেকজনের ক্ষেত্রে এটা হয়েছিল, এবং এমনই হয়েছে যে আমরা এমন কিছু কিছু রিপোর্ট হয়েছে সেই জায়গাতে আমাদের লেজিটিমেট গ্রাউন্ড ছিল সেই রিপোর্টারকে কেসে আনা। আমরা সেগুলো আমরা চেয়েছি যে দেখি যে ওনারা এই রিপোর্টগুলো নিয়ে তারা কতটা নিজেরা সেলফ এক্সামিন করেন সেটা আমরা দেখতে চেয়েছি। অনেক ক্ষেত্রে ফেল হয়েছে, বাট আমরা চেয়েছি যে আপনি যদি নিউজে ফেল করেন আপনি ওই ফেলিউরটা আপনি নিজে অ্যাড্রেস করেন। আমরা তো অনেকে ভুল করি, নিউ ইয়র্ক টাইমস প্রতিদিন লিস্ট দেয় যে এখানে এখানে ওদের ভুল হয়েছে, আপনি বলেন যে আমার ভুল হয়েছে, বি অনেস্ট অ্যাবাউট ইট। আমাদের ভুল হওয়াটা স্বাভাবিক, আমরা অনেক ব্রিলিয়ান্টলি ট্রেন্ড জার্নালিস্ট না, আমাদের ভুল হওয়াটা খুবই খুবই স্বাভাবিক। আমরা এটা বলি না, এই কালচারটা আসুক না যে আমার এটা ভুল হয়েছে, বা আমার গত 15 বছরে আমার সাংবাদিকতা আমার জনগণকে ফেল করেছে, আমি এটা বলি না কেন। নিউ ইয়র্ক টাইমস এটা বলে না, তারা আপনি দেখেন ইরাক ওয়ার নিয়ে কত জনের কত লেখা আছে, তারা ফেল করেছে, জানিয়েছে যে না আমার এখানে আমার ফেলুর ছিল। তা আমি মনে করি যে বাংলাদেশে একটা আমরা খুবই ব্রিলিয়ান্ট একটা অপরচুনিটি, এবং এটা খুব ইউনিক একটা অপরচুনিটি এসেছে মিডিয়া ইন্ডাস্ট্রিকে ঢেলে সাজাতে, এবং এর ফলে যাতে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের যারাই রিপোর্ট করবেন জার্নালিস্ট তাদের রাইটটাও যেরকম প্রোটেক্টেড হয়, এবং যাদেরকে নিয়ে আমরা রিপোর্ট করব তাদের ইরেসপেক্টিভ অফ ক্রিড, কালার, জেন্ডার, সেক্স যাই হোক না কেন তাদের সবার জন্য রাইটসটা আমরা প্রোটেক্ট দিই। এটা খুবই দরকার। আপনি যেই আপনি রাইট অফ সেন্টার হন, লেফট অফ সেন্টার হন, সেকুলার হন, রিলিজিয়াস মিডিয়া হন, যাই হন না কেন আপনার দ্বারা যেন কারো হিউম্যান রাইটস ভায়োলেটেড না হয়, এটা হলো। আর আমি আবার বলি কন্টেন্ট প্রোটেকশনটা খুবই ইম্পর্টেন্ট, কপিরাইট এনফোর্সমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। আমরা সিস্টেমেটিক্যালি কোনোদিনও এইটা আমরা আমাদের কথায় আনি নেই। আমাদের মনে হয় যে এটা বারবার আমাদের বলা উচিত। প্রচুর জার্নালিজম হয় যে আপনারা প্রচুর সুন্দর সুন্দর রিপোর্ট করেন, উনি দেওয়ার 1 মিনিটের মধ্যে 100টা ওয়েবসাইটে এসে পড়ে। তাহলে এটা কি হলো? উনি এতটা ইনভেস্টমেন্ট করলেন, ওনার ব্রেন ইনভেস্ট করলেন, ওনার ছেলেরা তাদের জীবনকে বাজি রেখে রিপোর্ট করলো, দেখা গেল যে ওনার 2 মিনিটে নিয়ে দিচ্ছে। এবং ওইটা তো যে করতেছে সে একজন, আমি একটা ওয়েবসাইটে গেছিলাম, সে একদিনে 63টা নিউজ সে নিজে করছে। এগুলো নিয়ে আপনারাও লেখালেখি করা উচিত।
এদের মুখ উন্মোচন করা উচিত। এই যে গান আন্ডারগ্রাউন্ড পত্রিকা, এটা সত্যিকার অর্থে আমরা এদেরকে ভয় পাই অনেকে, এদের ব্যাপারে বলতে, এদের ব্যাপারে মুখ উন্মোচিত করে দেওয়া উচিত। এদের কারণে আমাদের জার্নালিস্টরা কম বেতন পাচ্ছে, এদের কারণে আমাদের জার্নালিজম সিস্টেমেটিক ফেলিউর করছে অনেকটা, এদের কারণে। এই জন্য দেখেন এই যে আমার অনেকে রেগুলেশন, আপনি সাউথ ইস্ট এশিয়া দেখেন, ওরা বেশি মিডিয়া অ্যালাউই করে না, কন্ট্রোল একটা অ্যাটমসফিয়ার, নট দ্যাট তারা সামনে আপনি স্টেট পুরো ইয়েতে দেখেন, আপনি সিঙ্গাপুরে স্টেট টাইমস আর দুই একটা ইয়ে আছে যে চ্যানেল নিউজ এশিয়া, আর দুই তিনটা টিভি, দুই তিনটা নিউজ পেপার, মালয়েশিয়া দেখেন একই জিনিস। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান, রেড গ্রিন অনলাইন।